আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে একটা গল্প শেয়ার করি। আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম, তখন আমার লিটারালি ৩০০ পেজের একটা খাতা ছিল। এটা সত্য গল্প, বানায় বলতেছি না। এই ৩০০ পেজের খাতাতে আমি শুধুমাত্র ফর্মুলা নোট করতাম। এবং এটা আমি ইন্টারমিডিয়েটের ১-২ মাস যাওয়ার পরেই বুঝতে পারি যে ইন্টারমিডিয়েটের ফর্মুলার সংখ্যা আসলে প্রচুর পরিমাণে বেশি। ঠিক আছে? তোমরা মিম বানাও না যে আকাশের তারার চাইতে ইনফরমেশনের সংখ্যা বেশি। তো আমি চিন্তা করে দেখলাম যে আকাশের তারার চাইতে ফর্মুলার সংখ্যা বেশি। এই ফিজিক্সের একটা কনসেপ্টেরই অনেক ফর্মুলা, আবার শর্টকাট ফর্মুলা, আর বিভিন্ন বিভিন্ন স্পেসিফিক কন্ডিশনের জন্য ফর্মুলা, এত ফর্মুলায় আমি ভাবলাম যে আচ্ছা একটা নোট বানানো দরকার। একটা মোটা খাতা দিয়ে শুরু করলাম। প্রথমে পাতলা খাতা দিয়ে শুরু করছিলাম, পরে দেখলাম যে হবে না, তখন মোটা খাতায় শিফট হয়েছে ওগুলো নিয়ে। সো পুরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের সব ফর্মুলা ওখানে লেখা ছিল। ফর্মুলার পাশাপাশি কিছু ছোটোখাটো জিনিস, যে বিভিন্ন ম্যাথ করা ট্রিক্স, বিভিন্ন কি বলে ছোটোখাটো গ্রাফ, এগুলোও লেখা থাকতো ওখানে। তো এই নোটটা না আমার আসলে পুরো একাডেমিক লাইফে তো হেল্প করছি, অ্যাডমিশনে সবচেয়ে বেশি হেল্প করছে। তো লিটারালি যে কোনো একটা বই, ধরো আমাদের কিউএনএ পাবলিকেশনে তুমি যদি ভার্সিটির বই নাও, আর যদি তুমি আমার ওই নোটটা নাও, তাহলে তুমি দেখতে পারবা যে ওই নোটের মধ্যে থেকে অর্ধেক জিনিসপাতি ওখানে দেওয়া হয়েছে। মানে আমার এত এনরিচড ছিল নোটটা। বাট আমাকে কষ্ট করে নোটটা করতে হয়েছিল, কারণ ওই মুহূর্তে আমি জানি না এই জিনিস ছিল কিনা, মনে হয় ছিল না। কিউএনএ গাণিতিক সূত্রসমূহ নামে একটা বই নিয়ে আসছে কিউএনএ পাবলিকেশনস। এই বইটার মজার ব্যাপার হচ্ছে যে সব সাবজেক্টের ফর্মুলা নিয়ে একটা বই, সোজা হিসাব। ঠিক আছে? তো বইয়ের ভেতরে আমরা নজর দিই তাড়াতাড়ি করে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। দেখো, মনে করো যে এটা কঠিন একটা চ্যাপ্টার। এটা মানে জানি না তোমাদের কাছে কেমন লাগে, বাট ম্যাক্সিমাম মানুষের কাছে কঠিন লাগে। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব। প্রত্যেকটা সূত্র কেন হইতেছে বা কি বোঝানো হইতেছে এটা লেখা আছে। সোজা তারের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র, তড়িৎবাহী তারের উপর পার্শ্ব বল। অর্থাৎ এমন না যে জাস্ট লিখে দিছে, হালকা করে ছোট করে বুঝাই দিচ্ছে, এবং এর ভেতরে যেগুলো ইউজ হয়েছে সেগুলোরও আবার ব্যাখ্যা দেওয়া আছে যে কোনটা কি জিনিস ভাই। মোস্ট ইম্পর্টেন্টলি সাথে এককগুলো লেখা আছে। এগুলো কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। ঠিক আছে? প্রত্যেকবারই দেখা যায় একটা দুটো প্রশ্ন একক রিলেটেড চলে আসছে। এবং আরও দেখো মজার জিনিস, দেখো শর্টকাট। তোমরা শুধু কি ফর্মুলা পড়বা না, শর্টকাটও তো লাগবে। তো শর্টকাটগুলো এখানে কি আলাদা করে দেওয়া আছে, যে রোধের বিভিন্ন ইস্যু আছে না তোমার কারেন্ট ইলেকট্রিসিটির, সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এই যে প্রত্যেকটা ফর্মুলা এখানে সুন্দর করে লেখা আছে, এখানে তার ভেতরে কি কি ইউজ হয়েছে সেটা লেখা আছে, ইউনিট লেখা আছে। পুরো বইটা এভাবে সাজানো হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। যে ম্যাথের দিকে তাকাই, আমার সাবজেক্ট যেহেতু, এই যে প্রত্যেকটা, এবং এখানে ছোট ছোট করে ব্যাখ্যাও দেওয়া আছে। দেখো, দুই বিন্দু দূরত্ব সম্পর্কিত, শুধু কিন্তু এইটুক লিখে দিলে হয়ে যেত, বাট না, এখানে সুন্দর করে বুঝায় লেখা হয়েছে যে কার্তেশীয়র জন্য কোনটা, পোলার হইলে কি করবা, কখন এটা অ্যাপ্লাই করা যাবে, কখন শর্টকাটটা অ্যাপ্লাই করা যাবে, ইন ডিটেলস। এবং যেখানে ছবি দিয়ে প্রয়োজন, ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে ছবি দিয়েও কিন্তু বোঝানো হয়েছে যে কেমনে ফর্মুলাটা এখানে আসছে, কি ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সো ওভারঅল মানে ফর্মুলার জন্য এর থেকে মানে বেটার কোনো বই লেখা সম্ভব না, আসলে বই নাই ফর্মুলার আলাদা করে কোনো। এবং এইটা ডেফিনেটলি আমি নিঃসন্দেহে বলতে পারি যে এটা তোমার একদম ইন্টারমিডিয়েটের ফার্স্ট ডে থেকে অ্যাডমিশনের লাস্ট ডে পর্যন্ত তোমার কাজে আসবে নিঃসন্দেহে। দিস ইজ দ্য বেস্ট বুক এভার ফর্মুলার জন্য, সহজে মনে রাখার জন্য। যাদের মনে রাখতে কষ্ট হয়, এটা সাথে নিয়ে ঘুরবা, রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম আটকা থাকবার, চোখ বুলাবা। ঠিক আছে? খুবই কাজের একটা বই, আশা করি তোমার অনেক বেশি উপকারে আসবে। লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে, এখনই কিনে ফেলতে পারো, অর্ডার দিয়ে ফেলতে পারো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।